কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রাম ও নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি। বেদমঞ্জরি বই থেকে, বিষয় সুর সাধো সুরে থাকো। ঠাকুর বলছেন, প্রকৃতির আদর্শ, প্রকৃতির ধারাপাতা, প্রকৃতির বিরাট গ্রন্থের ব্যাপকতা ও ধারাবাহিকতায় ডুবে আছি আমি প্রতি ক্ষণে ক্ষণে। তন্ময় হয়ে আছি প্রকৃতির প্রকৃত সুরের সাড়ায়। ডুবুরি আমি, ডুব দিয়ে রত্ন আহরণ করছি আর তা তোমাদের হাতে তুলে দিচ্ছি। সেই বহু মূল্যবান রত্ন থেকে যে অলংকার প্রস্তুত হবে তা জনগণের। ব্যক্তিগত সম্পত্তি হিসাবে তাকে গণ্য করলে চলবে না। আমি কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি এখানে, কোনো আদর্শই আমার নয়। এই বিশ্বের কোনো কিছুই কারো ব্যক্তিগত অবদান হতে পারে না, তাই আমার নিজস্ব বলতে কিছুই নেই। মহাশূন্যে মহাকাশের কারখানায় যে ধারাবাহিকতা চলেছে সৃষ্টির ধারা ধরে ধরে, সেই আদর্শকেই আমার মাধ্যমে পরিবেশন করা হচ্ছে মাত্র। তাই কোনো কিছুর জন্য বাহাদুরি নেবার চেষ্টা করলে প্রকৃতির গণিতের গণনায় ভুল হবে। কারো মাধ্যমে মহাকাশের কোনো আদর্শ প্রচারিত হলেও সে আদর্শ তো তার নিজস্ব নয়। আমি ভগবান বা অবতার সাজতে আসিনি এখানে। আমিও তোমাদেরই মতো বিশ্ব প্রকৃতির একজন সাধারণ কর্মী। সঙ্গীত জগতে কেউ স্বরগ্রাম নিয়ে বসে আছে, সারেগামা চর্চা করছে, কেউ আধুনিক গান করছে, কেউ বা খেয়াল ঠুংরিতে মনোনিবেশ করেছে। মূলে কিন্তু সবাই একই স্কুলের ছাত্র। আমার এই দেহবিনা যন্ত্রে যেমন বিশ্বের সুর বাজছে, প্রত্যেকের দেহ যন্ত্রই তেমনি এক আশ্চর্য যন্ত্র। প্রকৃতির রহস্যকে, সৃষ্টির রহস্যকে ভেদ করার জন্যই এই দেহ যন্ত্র। বিশ্বের সুরকে উদ্ঘাটিত করার জন্যই এই যন্ত্র। অনেকে বলে এই দেহটা হচ্ছে ভোগের জন্য, কিন্তু ভোগ যে করবে, কি ভোগ করবে, কাকে ভোগ করবে? যোগ না থাকলে ভোগ করবে কি? আর যোগ থাকলে যোগাযোগে যুক্ত হবেই। যোগাযোগের সূত্র ধরে ধরেই তো বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে বৃত্তির নিবৃত্তি হচ্ছে। এই বৃত্তি নিবৃত্তিকেই ব্যবহারিক ক্ষেত্রে ভোগ বলা হয়। শুধু কাম বা দৈহিক ভোগই বৃত্তির নিবৃত্তি নয়। বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে যতটুকু সুখ লালসা নিবৃত্ত করা যায় ততটুকুই ভোগ বলে গণ্য হয়। প্রতিটি ইন্দ্রিয়ের মাধ্যমে যে স্বাদ সোয়াদ টেনে আনা হয় সে তো বিশ্বের সুরেরই সাড়া। বাস্তবের যে কোনো মুহূর্তের যে কোনো স্বাদ সুরের স্বাদ ছাড়া তো নয়। প্রতি মুহূর্তের স্বাদের যে সাড়া, সুর সেখানেও কিন্তু বিদ্যমান। হারমোনিয়াম বাজালে সুরে বা বেসুরে যেভাবেই বাজুক, একটা সুরে তো বাজবেই। সেই সুর কারো ভালো লাগুক বা না লাগুক, সঠিকতার সুরে বাজুক বা না বাজুক, কারো কাছে আসুক বা না আসুক, সুর তো ঠিকই বেজে উঠল। সুরকে স্বরগ্রামের সঠিকতায় আনতে হলে সাধনা করা দরকার। সেই সাধনাই আগে করতে হবে। যোগাযোগের ধারায় যুক্ত হলে সঠিকতার সুরে জীবন বীণা আপনিই বেজে উঠবে। বাস্তবে কোনো ইন্দ্রিয়ের নিবৃত্তি যখনই করা হয়, নিজের নিজের স্বাদের যন্ত্রটি দিয়েই সেই স্বাদটি গ্রহণ করা হয়।
একে বিরাটের সেই বিরাট স্বাদ গ্রহণের ইঙ্গিতও বলা যেতে পারে। প্রত্যেকের দেহযন্ত্রের যে স্বাদ গ্রহণের ক্ষমতা আছে, সেই ইঙ্গিত প্রকৃতি থেকে জানতে পারলেই বুঝতে হবে প্রকৃতির সুরে আরো গভীর স্বাদের ভাণ্ডার যে আছে, এটা তারই ইঙ্গিত। সেই গভীর স্বাদের ভাণ্ডার হতে সাড়া যদি পাও, মহানন্দের সাড়া তখনই পাবে। যত বেশি গভীরতায় যাবে, তত বেশি গভীর সুরের সাড়া তোমার দেহযন্ত্রে সাড়া দেবে। আর যন্ত্র সাড়া দিলেই সুর সাধনায় উপলব্ধির দ্বার আপনিই খুলে যাবে। সুর সম্বন্ধে তখন কত কিছুই না জানতে পারবে। নানা অজানা তত্ত্ব ও তথ্য তখন আপনিই এসে ধরা দেবে। আজ এখানে বেসুরের খেলা চলছে বলেই বিশ্বের সেই মহাসুরটা এসে ধরা দিচ্ছে না। মহাকাশের সেই অনাদি অনন্ত সুর সম্বন্ধে যত জ্ঞাত হবে, তখন সবাই যাতে সেই মহাসুরে পৌঁছাতে পারে, তার ব্যবস্থাটি তোমার অভিজ্ঞতা দিয়ে অতি সহজেই করে নিতে পারবে। আজকাল বেশিরভাগ সুর সাধকই কোনো রকমে স্বরগ্রাম শিখিয়েই আধুনিক গানে চলে যায়। তাই তাদের জানাটা ওই সীমানাটুকুতেই সীমাবদ্ধ থাকে। কিন্তু জন্ম থেকে আমি যে সুর নিয়ে এসেছি, সেই সুরের চর্চায় প্রকাশিত হচ্ছে প্রকৃতির আদি অন্তহীন সুর। সেই সুরের মাধুর্যে সব কিছুই জ্ঞাতে আসছে। আলাদা করে কিছু উপলব্ধি করার প্রয়োজন নেই। বিশ্ব প্রকৃতির সেই সুরে আমার যে অধিকার, তোমরাও প্রত্যেকে সেই একই অধিকারে অধিকৃত। যার ভিতরে যে সুরের সাড়া দিচ্ছে, তার প্রতিটি তো সেই অনন্ত সুরেই প্রতিষ্ঠিত। তবে যার যেমন আধার, সেই আধার বুঝে ততটুকুই তো সে নেবে। শিশু বয়স থেকে আমি যে অনন্ত সুরের সাড়ায় মগ্ন হয়ে আছি, সেই সুরে বিশ্বের সবারই সমান অধিকার। সকল জীবের জন্যই এই সুর সমধারায় চির প্রবহমান। এই সুরে কোনো জাতিগত বা নীতিগত বিবাদ বিচ্ছেদ নেই, কোনো বেসুরের স্থান নেই। ছন্দে ছন্দে, মাত্রায় মাত্রায়, তালে মানে লয়ে সেই সুর সুপ্রতিষ্ঠিত। সেই সুরের ছন্দে সবাইকে যদি চালিত করা যায়, কেউ আর তবে দিগ্ভ্রান্ত হবে না। সুরের সম্পর্কে সব ভুল ত্রুটি আপনিই তখন দূর হয়ে যাবে। মহাকাশের এই সুরের সাধনায় কোনো দেবদেবতার বালাই নেই, মারামারি দলাদলি বা সাম্প্রদায়িকতা নেই। সুরের ধর্ম হচ্ছে জীব ধর্ম, জীব জগতের ধর্ম। আবহমান কাল থেকে চলে আসছে এই সুর, এর থেকেই জীব জগতের সৃষ্টি। সৃষ্টির সেই সুরের যে অফুরন্ত ভাণ্ডার, তা প্রতি জীবেই ন্যস্ত। সৃষ্টির ধারায় ধারায় সেই সুরের ধারাবাহিকতার ধারা যখন তোমার সুরে সুর দেবে, আপনি তখন তুমি সুরে প্রতিষ্ঠিত হয়ে ভরপুর হয়ে যাবে। এর জন্যই যে সৃষ্টি সবার। মহাশূন্যে কি আছে কি নেই, পরিদৃশ্যমান এই পৃথিবী তার জাজ্বল্যমান দৃষ্টান্ত। এই জগতের দিকে তাকিয়ে দেখলে, প্রতি বস্তুর বস্তুত্বকে বিশ্লেষণ করলে, প্রতিটি জীবের মাঝে সুরের ধারা গভীরভাবে পর্যবেক্ষণ করলে, সুরের সচেতনতা সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ থাকে না। দেহযন্ত্রের কথাই ধরো। দেহযন্ত্রের দিকে তাকিয়ে থাকলে, গভীরভাবে চিন্তা করলে কোনো কূল কিনারাই পাবে না। ভাবতে ভাবতে দিশেহারা হয়ে যাবে। ঠিক তেমনি সৃষ্টির সুরে প্রতিটি বস্তুকে যদি ভাবা যায়, প্রতি বস্তুর বস্তুত্বকে বিশ্লেষণ করতে করতে যদি ডুবুরি হয়ে থাকা যায়, দেখবে কি অমূল্য সম্পদ রয়েছে তাতে। যতই জানবে ততই তন্ময় হয়ে যাবে। প্রকৃতির এই মধুময় সুর থেকে তোমরা কেউ দূরে সরে থেকো না। বিশ্ব প্রকৃতির আদর্শের এই আদর্শ লিপি পাঠ করো।
প্রকৃতির ধারাবাহিকতার ধারায় প্রকৃতির গ্রন্থ পাঠ করো, তবেই সবাই তোমরা জানতে পারবে কেন এসেছো, কোথা থেকে এসেছো, কোথায় যাবে, কোন প্রয়োজনে বৈচিত্র্যময় এই সৃষ্টি, কি তার উদ্দেশ্য, সবই তখন জানতে পারবে। তখন জানবে কেনই বা জন্ম আর কেনই বা মৃত্যু। সুরের সাধনায় জন্ম জন্মান্তরের বালাই নেই। জন্মেছ যখন সুরের সাধনা করো, তার পরবর্তী অধ্যায় সুরেই প্রকাশিত হবে। এখানে লাইনটা একবার বলছি, জন্মেছ যখন সুরের সাধনা করো, তার পরবর্তী অধ্যায় সুরেই প্রকাশিত হবে। এর আগে কোথায় ছিলে, আদৌ ছিলে কিনা, কিভাবে ছিলে, প্রকৃতির ধারাবাহিকতার ধারায় সুরে সুরে সকল রহস্যের দরজা আপনিই তখন খুলে যাবে। এই সুর সাধনায় কোনো গল্প, কল্পনার বা অবান্তর কথার প্রয়োজন নেই। এই মৃন্ময় পৃথিবীতেই রয়েছে সব কিছুর প্রত্যক্ষ দৃষ্টান্ত। সুরে সুরে ভরপুর হয়ে জাজ্জল্যমান দৃষ্টান্ত হিসাবে চারিদিকে যে বস্তুগুলো ছড়িয়ে রয়েছে, তার থেকেই সব জেনে নাও, বুঝে নাও। ডুবুরি হয়ে শুধু অনুসন্ধান করো। যার যার দেহবিনা যন্ত্রে গভীর সুরে সাড়া দিয়ে বিশ্ব প্রকৃতির সেই আদি অন্তহীন সুরের সাথে আপন আপন সুর মিলিয়ে নাও। আপনি তখন বুঝতে পারবে কি আছে কি নেই। এখানকার যাগযজ্ঞ, পূজা পার্বণ, বিধি ব্যবস্থা সবই একদিন প্রবর্তিত হয়েছিল সুরের সন্ধানে, সুরের পথে যাবার অনুপ্রেরণায়। সহজে যাতে সুর শিক্ষা হয় তার জন্যই পূজা পার্বণের ব্যবস্থা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এক শ্রেণীর ব্যক্তিরা পূজা পার্বণ, যাগযজ্ঞ প্রভৃতি আচার অনুষ্ঠান নিয়ে ব্যবসা শুরু করলো। সুরের সন্ধানে এগিয়ে যাওয়ার পথে নানা বিঘ্ন এসে উপস্থিত হলো। সুরের নামে বেসুর বাজাবার ফলেই নানা দল ও সম্প্রদায় এবং জাতিগত ও নীতিগত বিবাদ বিসংবাদের সৃষ্টি হলো। আজকের সমাজের এই যে দুরবস্থা, এই যে নীতির পরিবর্তে সর্বত্রই দুর্নীতি, সবই সেই বেসুরের ফল। সুরের বদলে সবকিছুতে যে বেসুরের খেলা চলছে আজ, এই বেসুর থেকেও মহাকাশের মহাসুর শেখা যেত সুরজ্ঞরা যদি সঠিক সুর শিক্ষা দিতেন। এখানটা আরেকবার বলছি, সুরের বদলে সবকিছুতে যে বেসুরের খেলা চলছে আজ, এই বেসুর থেকেও মহাকাশের মহাসুর শেখা যেত সুরজ্ঞরা যদি সঠিক সুর শিক্ষা দিতেন। কিন্তু কোথায় আজ সেই সুরজ্ঞ? সুরজ্ঞ হতে হলে গভীরভাবে সুরের সাধনা করতে হবে। আজকের দিনে যেভাবে গুরু মহারাজরা বাবাজি বনে যাচ্ছেন, ওভাবে সুরজ্ঞ হওয়া যায় না। সত্যিকারের সুরজ্ঞ যে হবে, সে বিরাট বড়লোকের পোশাকই ব্যবহার করুক আর ছেঁড়া পোশাকই পরুক, সুর সে খুঁজে পাবেই। কোনো কিছুতেই সুর থেকে সে বিচ্যুত হবে না। মধুকর যেমন যে কোনো ফুল থেকেই মধু সংগ্রহ করে, তেমনি সত্যিকারের যে সুরজ্ঞ, সে সকল বস্তু থেকেই সুর সংগ্রহ করে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতি ক্ষণে প্রতি ছন্দে জীব সুরের আশ্রয় নিচ্ছে। সুর খুঁজে পেলে তখন আর কোনো কথা বা পদ থাকে না, থাকে শুধু ধ্বনি। সেই ধ্বনিতেই সৃষ্টি হয়। আবার ধ্বনিতে ধ্বনিতে ধ্বনিত হতে হতেই আসে মৃত্যু। এই জায়গাটা আরেকবার বলছি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতি ক্ষণে প্রতি ছন্দে জীব সুরের আশ্রয় নিচ্ছে। সুর খুঁজে পেলে তখন আর কোনো কথা বা পদ থাকে না, থাকে শুধু ধ্বনি। সেই ধ্বনিতেই সৃষ্টি হয়। আবার ধ্বনিতে ধ্বনিতে ধ্বনিত হতে হতেই আসে মৃত্যু। এই ধ্বনির ধ্বনিতে আত্মহারা হয়ে সেই হারমোনির ছন্দে ছন্দে গীত রচনা করতে পারলে আপনি সব মধুময় হয়ে উঠবে। সঠিক সুর যারা বাজাতে পারে না, তারাই গায় বেসুর। সুরের গভীরতায় তন্ময় হতে পারলেই বোঝা যায় সুর কত মধুময়।
এই সুর আপন দেহ বিনায় যে যতটুকু টানতে পারবে ততটুকুই আয়ত্ত করতে পারবে। সকলকেই তাই সুরের পথের পথিক হয়ে সুরের সাধনা করতে হবে। সুরের পথে চলো, তবেই জীবন জিজ্ঞাসার সমাধানের পথটি জেনে নিতে পারবে। কোনো অভাব অভিযোগ তখন আর থাকবে না। সকল বিবাদ বিচ্ছেদ দূর হয়ে যাবে। সুরের এমনই প্রভাব যে সব বেসুর আর অসুর দূরীভূত হয়ে এক সুরে পরিণত হবে। এখানে কোনো কিছুই ফেলবার নয়। সুরে যখন প্রতিষ্ঠিত হবে তখন সবাই গ্রহণ করতে পারবে, তখন সবাই সব কিছুই গ্রহণ করতে পারবে, সব কিছু থেকেই সুর খুঁজে পাবে। দেশবাসী যেদিন এক সুরে সুর দিয়ে এক সুরের সাড়ায় সাড়া দিতে পারবে, তখনই হবে কীর্তনের সার্থকতা। সবাই তোমরা সুর সাধো, সুরে থাকো, এক সুরে ধ্বনি দাও। সবাই তোমরা একত্রিত হয়ে এক টানে এক লয়ে সুর প্রতিষ্ঠা কল্পে এগিয়ে চলো। জীবনে কতদিন আর জোড়াতালি দিয়ে চলবে? এর পরের কথাটা একবার ভাবো। এখানকার এই দুর্ভোগই তোমাদের চিরসাথী হয়ে থাকবে? দুর্ভোগের পথ দিয়ে চললে দুর্ভোগ ছাড়া আর কি পাবে বলো? এমন একটা স্থানে তোমরা বাস করছো যে কাউকেই ধরে রাখতে পারছো না। এখানকার প্রেম প্রীতি ভালোবাসা সবই যে অরণ্যে রোদন। সবাই তো এখানে একই পথের পথিক। মৃত্যুর হাত থেকে তো রেহাই নেই। এখানে কোনো চাহিদাই মিটবে না কোনো দিন। এত সুন্দর এই সৃষ্টির মাঝে সবকিছুই কেমন সুশৃঙ্খল ভাবে সুসজ্জিতের ধারায় আবর্তনে বিবর্তনে একের পর এক চলছে ধারাবাহিক ভাবে। এর মাঝে কি তোমাদের শুধু দুর্ভোগ ভোগ করতে করতেই চলে যেতে হবে? শুধু জন্ম আর মৃত্যু, এর জন্যই কি এত বিরাট ও বিচিত্র এই সৃষ্টি? তা তো হতে পারে না। জন্ম যখন নিয়েছো, সৃষ্টির সুরের অধিকার নিয়েই এসেছো। সুরে থাকো, সুর সাধো, একাগ্র মনে সুরের সাধনা করো যার যার দেহ বিনা যন্ত্রে। সুরের পথে অগ্রসর হয়ে দেহযন্ত্রের মাধ্যমে যোগাযোগের যোগ সূত্রে প্রকৃতির প্রকৃত সুরকে ধরতে হবে। তাকেই অবলম্বন করে চলতে হবে জীবনভর চলার পথের পথিক হয়ে। সুরই জানিয়ে দেবে কোথা থেকে কেন এসেছো, এরপরে কি আছে কি নেই, জানিয়ে দেবে দেব দেবতার অস্তিত্ব আছে কি নেই। সকল রহস্যের উদ্ঘাটন হয়ে সব কিছুই তখন পরিষ্কার হয়ে যাবে। ভুলে যেও না, মীমাংসার নীতিতেই এই সৃষ্টি। সুর সাধন করলে ধীরে ধীরে সুর আয়ত্তে এলে সুরই জানিয়ে দেবে সবকিছু। সুরের চর্চা না করলে, সুরকে ধরতে না পারলে সেজন্য প্রকৃতিকে তো দায়ী করা চলবে না। জানো তো, সাঁতার না জানলে হাঁটু জলেই ডুবে মরতে হয়। তাই সুরের আশ্রয় নাও, অবস্থা মতোই সব ব্যবস্থা হবে। সেই ব্যবস্থার ধারাপাতা ধরে ধরে চলতে পারলে সুরাহার সুরটি ঠিকই খুঁজে পাবে। বিশ্ব প্রকৃতির অফুরন্ত ভান্ডার থেকে যে অমূল্য সম্পদ তুলে এনে তোমাদের দিচ্ছি, তোমরা তাকে কাজে লাগাও। সেইভাবে নিজেরা প্রস্তুত হও, অপরকেও সেই পথের পথিক করে নাও। প্রকৃতির তত্ত্বে, প্রকৃতির আদর্শে মন প্রাণ ভরিয়ে নিয়ে সুরের পথে অগ্রসর হও সবাই। আমি তোমাদের সাথেই আছি। রাম ও নারায়ণ রাম। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের আরও দুটো চ্যানেল আছে, সেটা একটিতে ঠাকুরের নিজ কণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয়। সেই লিঙ্ক দুটো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রাম ও নারায়ণ রাম।